এই শেরপুরের মধ্যে ভাইরাল যে একটা মিষ্টি পানের দোকান আছে, আজকে সেই দোকানের ভিডিওটা আপনাদেরকে দেখাবো, সবাই দেখবেন। কত সুন্দর ফল টল দিয়ে যে সাজা রাখছে পানগুলা, দেখতে অনেকটা সুন্দর, যেরকম সুন্দর এরকম কিন্তু খাইতেও অনেকটা স্বাদ লাগে। পানটা যে খাইলেন কেমন লাগলো? এক কথায় অসাধারণ, অসাধারণ লাগে। অসাধারণ। এই পানগুলা কিন্তু একমাত্র বিভিন্ন মেলা কিংবা মাহফিল এসবের মধ্যে কিন্তু পাওয়া যায়, তাই না? হ্যাঁ, যে ভাই সাদ্দাম ভাই, উনি বিভিন্ন জায়গায় ওই পানের দোকানগুলো নিয়ে যায়। এটা হলো আপনার আগুন পান আছে, বিভিন্ন বাহারি ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা। অসাধারণ, অতি অসাধারণ পানগুলা। যদি কেউ না খেয়ে থাকে তাহলে ওটা বুঝতে পারবেন। এই পানগুলা কিন্তু সুন্দর করে সাজানো হইতেছে। এখানে কিন্তু আপেলের টুকরো দেওয়া আছে, নারকেলের টুকরো দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে। ভাই পান খাওয়া তো হয়েছে বলতে কি সবই নগদে বিশ্বাসী, বাকিতে নাই। পান ইনশাল্লাহ ভালো মোটামুটি ভাবে। আর সত্য কথা বলতে আমাদের নন্দিপুরাগার মধ্যে যতগুলা দোকান আছে তার ভিতরে এটা আনকমন একটা দোকান, যেখানে মনে করেন সভা হোক মেলা হোক যেখানে যান আপনারা এই সাদ্দাম ওরা পাবেনি। আর ওর কমন একটা ডায়লগ আছে বুঝছেন, আপনারা মোটামুটি ভাবে যারা ওর সঙ্গে কন্টিনিউ যার দোকানে পান টান খান তাহলে আপনারা এমনিতে বুঝতে পারবেন। ও গেলে একটা ডায়লগ দিয়ে নগদে বিশ্বাসী, ওনে কিন্তু পাবলিকের পকেট থাকে না, নগদে বিশ্বাসী। মানে বাকিতে আলাপ করণে যাব না। তা আমি আসলে দোকানদারের মন্তব্যটা একটু শুনতে চাই যে আসলে ওর এই ডায়লগটা দেওয়ার কারণটা কি। দোকানদার ভাই, আপনি আমাদেরকে একটু কথাটা বলেন। আপনি যে বলেন যে নগদে বিশ্বাসী, এই কথাটার কারণটা কি ভাই, আপনি আমাদেরকে একটু বুঝে বলেন। এর কারণটা হইলো সবাই জানতে চায় যে এর কারণটা কি। এর কারণটা উদ্দেশ্য হইলো কিছু কিছু লোক আছে চীনা লোক, এটা খায়, এটা কিছু ধর্মের জায়গা, তাদের জন্য আগে কহানি হয় নগদে বিশ্বাসী। এই জন্য নগদে টেহারা বাই করে দেয়, আগে টেহা দেয়, পরে আমি মাল দিই। এটাই আমার নাম নগদে বিশ্বাসী, এর জন্য বলা হয়। পান তো মিষ্টি পান দেখতে তো অনেক সুন্দর, খাইলাম অনেক ভালো লাগলো, মানে অবিশ্বাস্য বলার বাহিরে। পান খুব ভালো আর কি, অনেক ভালো লাগলো খাইয়া। যাক, ধন্যবাদ। আসলে খুবই চমৎকার ভাবে কথা বলছে। আসলে পান আমরা খাইছি, আমার কাছে অনেক অত্যন্ত ভাবে ভালো লাগছে, কারণ এই সবকিছু মিলিয়া একটা মিষ্টি পান সাথে ভরপুর। সেই সাথে আমরাও তাকে স্বাগতম জানাই বা শুভেচ্ছা জানাই। মোটামুটি ধন্যবাদ। আসলে আমি না খাইলে বুঝতামই না যে এই পানটা এত স্বাদ। তো এক কথায় অসাধারণ, অসাধারণ। সবাইকে খাওয়ার আমন্ত্রণ রইল। আর আপনারা জানেন এই যে এই খাবারটার নাম কি, এটা হলো বিস্কুট স্মোকিং। এটা কিন্তু আমি আরো দু একটা মেলাতে যে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, হয়তো আপনারা দেখছেন। তো দেখাবো যে এটা আসলে কেমন লাগে। এটা মুখে দিলে কিরকম ভালোই, বেশি ধোয়ার খাবার করলে ভালো হতো, ধোয়া বেশি বেরোতেছে। পরিবর্তনে ধোয়া খাবার, জি জি জি, ধোয়া খাবার ভালো। না, ভালোই লাগলো, ভালো লাগলো। দোয়ার পরিমাণটা বেশি হয়ে গেছে, অনেক বেশি।